हुसैन के देखे আসহাবদের মাঝখানে বয়ান করছেন ইন্না ইবনি হাদা সাইয়ুক্তাল ফি আরদিন ইউকালু লাহা কারবালা। আমার হুসেন আছে, একে এমন জমিনের উপরে কতল করা হবে যার নাম জমিনে কারবালা আছে, যার নাম কারবালা আছে। আজাদারো সেই কারবালা ইমাম হুসেন আলাইহিসসালাম দিন কে বাঁচিয়ে নেওয়ার জন্য কত বড় কুরবানি দিয়েছেন, কত বড় শাহাদাত দিয়েছেন। আসুন আজ আর বাইনের দিন আমরা লব্বাইক ইয়া হুসেন বলে হুসাইনের নামে, হুসাইনের মকসদকে, হুসাইন কেন কুরবানি দিয়েছেন, বাজাদারও এই কুরবানির মধ্যে হুসাইন নিজের সন্তান আলী আসগরকে কুরবান করেছেন, নিজের সন্তান আলী আকবরকে কুরবান করেছেন। এমন সময় এসছে একা হুসাইন যখন রুখসতের জন্য এসছেন, বোন আজ 40 দিন হয়ে গেছে। বাজাদারও আমি মাসাইল শেষ করে দিলাম যে বোন হুসাইনকে না দেখে থাকতে পারত না। যখন জাইনাবের বিয়ে আব্দুল্লাহর সঙ্গে হয়েছে, তার মধ্যে আলী আলাইহিসসালাম একটি শর্ত লিখেছিলেন। শর্তই আছে যখন জাইনাব হুসাইনকে দেখতে যাবে, হুসাইনের জিয়ারত করতে যাবে, তুমি জাইনাবকে অনুমতি দেবে। और যখন জাইনাব হুসাইনের সঙ্গে সফর করতে যাবে তখন জাইনাবকে অনুমতি দেবে। যে জাইনাব হুসাইনকে না দেখে থাকতে পারত না, সবসময় কাঁদতে আরম্ভ করে দিত, সেই জাইনাব আজ 40 দিন হয়ে গেছে হুসাইনকে জাইনাব দেখতে পারল না। কিভাবে জাইনাব থাকতে পারছে? হাজারো दोनों ভাইয়ের প্রতি मोहब्बत দিত। এক মর্তবা হুসাইন যখন রুখসতে আখেরের জন্য এসেছিলেন, তখন জাইনাবের হাত ধরে হুসাইন বলছেন, আয় বোন জাইনাব, বাবার একটি ওসিয়ত আছে, সেটা আমি পুরো করতে চাই। ওসিয়ত কি আছে? ওসিয়ত করেছিল হুসাইন হাতে দেবে, তুমি বসা দেবে और सब बंदा হবে। জাইনা বলছেন, ভাইয়া ওসিয়ত কে পুরো করতে চাই। ওসিয়ত করেছে, ওসিয়ত কি করেছে? আখির রুখসতের জন্য বিদায়ের জন্য আসে, সে সময় আমি থাকতো না, তুমি থাকবে, তুমি বসা নেবে, হুসাইনের গলায় চুম্বন দেবে। হুসাইন রুখসত বলে খায়বার বাইরে আসবেন। আরে আসার পরে দেখবার সুন্দরে সওয়ার হয়েছে, ঘোড়া আগে बढ़ছে না। আকা আপনি বলছেন নশেবে নিয়ে যেতি, আপনি বলছেন মক্তবে নিয়ে যেতি, কিন্তু আপনার নেই সাকিনা। পা জড়িয়ে ধরে বলছে, আয় বাবার ঘোড়া, আমার বাবাকে মক্তবে নিয়ে যেও না। সকাল থেকে দেখছি যা যে গেছে এখনো বেড়ে আসলে না। লোজাদারো হুসাইন সাকিনাকে শেষ মতন বিদায় দিলে एक मर्तबा आवाज আসছে, আয় নফসে মুতমাইন্না, তুমি আমার দিক চলে এসো। হুসাইন তরবার কে নামের মধ্যে রেখেছেন। আরে যত সৈন্য ছিল, আরে কেউ তরবার থেকে হামলা, কেউ তীর থেকে, কেউ নেজা থেকে, কেউ বর্ষা থেকে, কেউ পাথর থেকে, কেউ জ্বলন্ত এই মরুভূমি থেকে, লোজাদারো বাড়ি থেকে। আরেক মর্তবা ফাতেমার সন্তান হুসাইন যখন ঘোড়ার পিঠে
আর বসতে পারছে না। হুসাইন দেখতে আরম্ভ করেছেন। কি দেখছেন হুসাইন? এর মাঝখানে একটি বর্ষা হুসাইনের পায়ের উপরে, আরে পাঁচজন হাড় ভেঙে গেছে। হুসাইন বলছেন আম্মা এটা আপনার দরজা ছিল। রোজাদারও পায়ে দেখছেন হুসাইন আম্মা কোথায় আছো? মা বাধা করেছিল। হুসাইন শেষ বিদায় যখন মাকে দিয়েছিলেন সে সময় বলেছিলেন আম্মা আপনি ডেকেছেন আমি চলে এসেছি, কিন্তু আম্মা কারবালার মাঠে যখন আমি ডাকবো আপনাকে আসতে হবে। আরে হুসাইন কি দেখছেন? আমার আওয়াজ আসছে, আয় আমার সন্তান আমার কোলে চলে এসো। হুসাইন মার কোল থেকে গোড়া থেকে নিচে আসলেন, সাজদার মধ্যে মাথা রেখে দিলেন, শিবরা আগে বেড়ে হুসাইনের গলায় খঞ্জর চালিয়েছে। ফোরাতের পানি একবার আকাশের দিকে দিলে গেছে, জমিনে কারবালাকে জলজলা ভূমিকম্প আসলো, শাদি কালো আদি ज़ैनब से दृश्य देखे आए बीमारे करबला देखो कि कयामत एসে গেছে। সৈয়দে সজ্জাদ বলছেন বুবু আব্বা একবার খায়বার পর্দাকে জড়িয়ে দেন। আরে পর্দাকে যখন জড়িয়ে দেওয়া হলো কি দেখতে পাচ্ছেন? বাবার মাথা বর্ষার আগার উপরে আছে। আয় বুবি আম্মা আমি यतीम হয়ে গেছি। আয় বুবি আম্মা হুসাইন আর দুনিয়ায় নেই। আয় হুসাইন